আসসালামু আলাইকুম। চারিদিকের আবহাওয়া দেখেন, সাদা আর সাদা। চারিদিক বরফে এখন ছেয়ে আছে। আর যদি আমার পাশে খেয়াল করে দেখেন তাহলে ফর শিওর এটা হচ্ছে প্রায় 1 ফুট উঁচু বরফের একটা লেয়ার। এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা স্টেডিয়াম। এখানে মূলত বিভিন্ন খেলাধুলা হয়। এখানে একটা রানিং ট্র্যাক আছে, ওইটা হচ্ছে ফুটবল ফিল্ড, যেটা আমেরিকাতে সকার বলে। ওদিকে রাগবি, যেটা আমেরিকান ফুটবল, সেটাও খেলে আর কি। পুরোটাই মাঠ। এখন এই গত 3 দিনের বরফে চারিদিক সব ঢেকে গেছে। আর ন্যাচারালি এখন যেহেতু মানে উইন্টার ব্রেক, ক্রিসমাস হলিডে সব মিলায়, তো কোনো লোকজন নাই আর কি। চারিদিকে একদম ভূতের বাড়ি। তো আপনারা দুইটা জিনিস খেয়াল করেন। প্রথমত ন্যাচারাল বিউটি দেখেন। ন্যাচারাল বিউটির মধ্যে আমি দাঁড়ায় আছি, আপনি হয়তো নিজেকেও কল্পনা করতে পারেন আর কি, যে কবে যাব, যেটা আমি ভাবতাম। হ্যাঁ, আমার নিউ ইয়র্কের আবেদন করার পিছনে ওয়ান অফ দ্য রিজন ছিল হচ্ছে যে মানে বাংলাদেশি মানুষ থাকে এখানে বেশি, এবং এই কোল্ড ওয়েদার, মানে আমি তো মনে হলো যে বরফ তো জীবনে দেখিনি, তো এমন কোথাও যাব যেখানে আসলে বরফ পড়ে। তো সেই দিন আর আজকের দিন, আজকে আমি বাস্তবে এখানে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে এই সৌন্দর্যের মধ্যে দাঁড়াইয়েও বাংলাদেশের সেই কোলাহল, সেই মানে অব্যবস্থাপনা, অপরিকল্পিত জীবনযাপন, মানুষের আনাগোনা খুব মিস করি। স্পেশালি শীতের দিন, ছুটির দিন যদি বলেন, আপনি কোনো উৎসবের দিন যদি বলেন, তাহলে মানুষের সান্নিধ্য মানে একদম মানে মন থেকে মিস করি। এই যে এখন ছুটি চলতেছে, যেটা এখানে আসলে সবচেয়ে বড় ছুটি, হয়তো 2 সেমিস্টার মাঝখানে সামার ছাড়া, অনেকটা আমাদের দেশের ঈদের ছুটির মতো, কিন্তু কোনো আনন্দ নাই। মানে লেভেল যাইতে হচ্ছে না, পরিশ্রম করতে হচ্ছে না, সেই কাজ থেকে মুক্তি, এতটুকুই আনন্দ। এর বেশি যে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব বা মौज মাস্তি করব, সময় কাটাবো, সেই আনন্দ নাই মনে। এখানে ঘুরতে যাওয়া যায়, কিন্তু আসলে আমরা এই ওয়েদারের সাথে তো ইউজড না। এই ওয়েদারে দেখা গেল যে বেশি বেশি বাইরে গেলে বা ঘোরাফেরা করলে অসুস্থ হয়ে যাব, এজন্য বেশি ঘোরাফেরাও করা হয় না। তো এই হলো জীবনের আর কি, মানে বিভিন্ন দিক। যেটা বলে না যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ এ আমার বিশ্বাস। তো যারা বাইরে আসার চিন্তা করেন তাদের ব্যাপারে আসলে সব ব্যাপারে রিয়েল ইনফরমেশনটা দেওয়া উচিত। তো আপনাদের রিয়েল ইনফরমেশন হচ্ছে চরম একাকিত্বের অনুভূতিকে কাটায় ওঠার মতো স্ট্রং মেন্টালিটি নিয়ে আপনাকে আসতে হবে। এখানে বিশেষ করে আপনার চরম মানে কি বলে নিডে কাউকে পাবেন না। দেখা গেল যে দেশে যখন পরীক্ষা থাকে তখন মা বাবা সাহায্য করে, মানে অন্যভাবে। আপনার দেখা গেল পড়াশোনার বাইরে কোনো টেনশন করা থাকে না। ইভেন আমরা যারা হলে থাকি বা মেসে থাকি, দেখা গেল যে এক সেমিস্টারের ভাই আরেক সেমিস্টারকে সাহায্য করে, অথবা এক এক ডিপার্টমেন্টের বন্ধু আরেক ডিপার্টমেন্টকে সাহায্য করে। বাট হিয়ার ইউ আর অল অ্যালোন। সব কিছুই আপনাকে নিজে নিজে ম্যানেজ করতে হবে। এখানে কাজের ফ্রেন্ডশিপ আর কি, মানে আপনাদের ল্যাবে যাদের সাথে আপনারা চলাফেরা করেন, শুধুমাত্র রিলেশন অনেকটাই কাজের রিলেশন। আপনার জন্য আলাদা সময় বের করার মতো সময় খুব একটা নাই কারো। কাজের ব্যাপারে কথা বললে
তখন সবাই আছে, কিন্তু পার্সোনালি খুব একটা নয়। এর কারণ হচ্ছে যে আপনার ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কৃষ্টি কালচার আলাদা। যেমন ধরেন এইখানে প্রতি ফ্রাইডে নাইটেই ওরা অধিকাংশ যারা আসা এখানকার, তারা আসলে পাবে যায়, বারে যায়। এখন আপনি তো যেতে পারবেন না, কারণ আপনি এটাকে হারাম বলে চিন্তা করেন। তাহলে হচ্ছে কি, আপনি দেখা গেল যে যখন তাদের সাথে আপনার মানে তাদের সাথে এনজয় আপনি না করতেছেন, তখনই কিন্তু তাদের সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তারাও ভাববে হয়তো আপনি তাদের সাথে চলাফেরাতে ইন্টারেস্টেড না। আর মজার ব্যাপার হলো এখানে তো কেউ কাউকে ফোর্স করে না, ঠিক আছে? ফোর্স করার এখতিয়ারও নাই এবং কেউ করেও না। তো এটার পজিটিভ নেগেটিভ দুই দিকেই আছে। নেগেটিভটা হচ্ছে যে আপনার প্রয়োজনেও দেখা গেল যে আপনি খুব একটা কাউকে পাচ্ছেন না, ঠিক আছে? আরেকটা ব্যাপার যেটা হলো যে আড্ডা জিনিসটা আপনি পাবেন না কোথাও। কারো আপনার সাথে আজাইরা কথা বলার মতো টাইম নাই। সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত, নিজের জীবন নিয়ে ব্যস্ত, ঠিক আছে? নিজের প্রজেক্ট নিয়ে, ডেডলাইন নিয়ে ব্যস্ত। মানে আমরা যে আমাদের আসলে দেখা গেল যে গল্প করে ঘন্টা 2-4 ঘন্টা 5 ঘন্টা কাটাই দিচ্ছি, ইউ উইল মিস ইট। আরও যেটা মিস করবেন, যদি আপনি মুসলমান হন এবং মানে আপনার যদি আজান ভালো লাগে, আজানের শব্দ, যেমন আমার কাছে আসলে মাগরিবের আজান এবং ফজরের আজান, স্পেশালি মাগরিবের আজান, কারণ ফজরের আজান যে প্রতিদিন শুনতাম, ঘুম থেকে উঠতাম, আমি এই মিথ্যা বলতেছি না, হ্যাঁ চেষ্টা করতাম হয়তো, কিন্তু মাগরিবের আজান খুবই ভালো লাগতো। চারিদিক মনে হতো যেন চারিদিক একই সাথে সমস্বরে সন্ধ্যাটা ঘনায় আসছে। বাট হিয়ার ইউ উইল নট হিয়ার এনি সাচ কাইন্ড অফ থিং। হ্যাঁ, আপনি এটা মিস করবেন। অনেক সময় দেখা যায় যে সারাদিন সারা রাত সূর্যই ওঠে না। এভরিথিং ইজ ডান অন দ্য বেসিস অফ টাইম। কখন আসছেন, কখন শেষ হচ্ছে, ইট ম্যাটার্স। বাইরে কি রাত, কি দিন, কি বৃষ্টি হচ্ছে, কি স্নো পড়তেছে, ডাজেন্ট ম্যাটার। এরা খুবই বেশি রোবোটিক। এরা মানে এই ব্যাপারটা নিয়ে ভাবেই না, চিন্তাও করে না, ঠিক আছে? তো দিন রাত এর আবর্তন মিস করবেন। আর এর বাইরেও আসলে এনজয় করারও অনেক কিছু আছে। এনজয়ের ভিডিও তো মাঝে মাঝে দেই। আজকে একটু মন খারাপের ব্যাপারে কথা বললাম। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। আসসালামু আলাইকুম।